সুস্মিতা ক্রিয়েশনের পক্ষ থেকে গত 8ই মে হয়ে গিয়েছিল একটি গ্র্যান্ড ব্রাইডাল পোর্টফোলিও কনসেপচুয়াল শ্যুট, যার সম্পূর্ণ আয়োজনের দায়িত্বে ছিলেন প্রফেশনাল মডেল সুস্মিতা রয় এবং সহকারী ভূমিকায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল রাইমা। ফটোগ্রাফার হিসেবে ছিলেন রাজ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আইটা ক্লাবের ডিরেক্টর জয়ন্ত দাশগুপ্ত। এই দিনের এই শ্যুটটিতে মডেল হিসেবে অংশু সাউ, দেবাঙ্গনা আইচ, দিশানি রয়, জয়িতা কর্মকার, মধুমিতা সিংহ, মাম্পি আড্ড, মৌমিতা ঘোষ, পায়েল চক্রবর্তী, রয় সুপর্ণা দত্ত, দেবারতী দে, ইন্দিরা রাপ্তান, রিন্তা সরকার, সাইফা খাতুন, প্রীতি ঘোষ, প্রত্যুষা অধিকারী, রূপসা আদাক, মৌমিতা চ্যাটার্জি, রাখি ঘোষ, অর্পিতা চক্রবর্তী, মন্দিরা রায় এবং রূপালী সর্দার। এছাড়া মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন দীপ দত্ত, অনিমা খাতুন, দীপিকা বিশ্বাস, তিতলি পেটো, পায়েল হেলা, প্রগতি কিরণ, ঈশিতা সিং, মনামি মান্না পাল, প্রিয়া চ্যাটার্জি, সাহিনা সালাউদ্দিন, লালি ঘরামি, পুষ্পা সাউ, ললিতা মুখার্জি, সুস্মিতা পাত্র মণ্ডল, বর্ণালী সাধুকা, অনিশা খাতুন, শর্মিষ্ঠা দাস, বেথি ঘোষ, প্রিয়াঙ্কা রয় এবং অন্তরা বড়াল। একজন মডেল হিসেবে বহু জায়গায় কাজ করলেও এই প্রথম একজন আয়োজক হিসেবে হাতেখড়ি হয়ে গেল সুস্মিতার। এই প্রসঙ্গে কি বলছেন আয়োজক থেকে শুরু করে অন্যান্য মডেল এবং মেকআপ আর্টিস্টরা, আসুন দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গী সৃষ্টি, বঙ্গের কৃষ্টি। মানে ফার্স্টলি আমি ফ্রেশার মডেলদের নিয়ে কাজটা করেছি। এবার সবাই আজকে ফ্রেশারই ছিল। এবার সেই হিসাবের জন্য মানে পোজ দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু সবকিছু। আর এই যে আমার কো অর্গানাইজার বল, তোমার নামটা একটু জানতে চাই। রাইমা আচার্যি। আমি প্রথমবার কো অর্গানাইজার হিসেবে দিদির সাথে কাজ করলাম। তা দিদির সাথে কাজ করে খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। পরবর্তীকালেও আরো কাজ করতে চাই, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, সবাই খুব ভালো। সবাই মিলে কাজ করেছি। দিদিও খুব ভালো, দিদির ব্যবহার কথাবার্তা সত্যি খুবই ভালো। সুস্মিতার প্রথম দিন থেকেই আমি আছি, এতদিনও সহ ছিল, এখনো ডিরেক্ট অর্গানাইজার হয়ে কাজ করছে। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা যে আমাদের ইন্ডাস্ট্রির বাচ্চা বাচ্চা মেয়েরা অর্গানাইজার হয়ে আসছে। যেটা আমি সবসময় বলি যে আমার একটা সময় স্বপ্ন ছিল যে 100টা অর্গানাইজার তৈরি করব। আজকে প্রায় 175টা ক্রস করে গেছে অর্গানাইজার হিসাবে। চাইবো এরা আগামী দিনে অনেক 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 বড়, অনেক ভালো কিছু করুক এবং সব থেকে বড় কথা সংঘবদ্ধ হয়ে পজিটিভ কাজ করুক। মাথা থেকে অর্গানাইজটা বের করি, মানে অর্গানাইজ কিভাবে করব, কিভাবে লুক দেব, কিভাবে থিম বের করব, কিভাবে তাকে সাজিয়ে দাঁড় করাবো, কিভাবে একটু ইউনিক চিন্তা ভাবনা, কিছু একটু কনসেপচুয়াল শুট কিভাবে বের করবো, এটা মাথা থেকে বেরায়। আর কাজ যেটা হচ্ছে প্যাকেজ শুটে দেখো যে আমাকে দেখা যায়, সেটা হচ্ছে ওই যে তোমাকে বারবারই একটা কথা বলি, মেকআপ আর্টিস্টের সত্তাটা যায়নি। অর্গানাইজার তো পরে, আগে আমি সব থেকে আগে হচ্ছে আমি দীপিকা, মানে আমি মেকআপ আর্টিস্ট। সেই সত্তাটা বজায় রেখে এখনো পর্যন্ত ছোট বড় যে যেখানে ডাকে মেকআপ করতে চলে যাই, আর ভবিষ্যতেও যাব। যদি অর্গানাইজার হিসাবেও না থাকি তাও মেকআপ আর্টিস্ট হিসাবে থাকবো। অর্গানাইজ আজকে করছি, কালকে নাও করতে পারি। আজকে অনিমার সাথে করছি, কালকে অনিমা বলবে যে না তোমার সাথে করা যায় না, দেখো পোস্টারে আমি নেই। তো কি আমি কি মেকআপ আর্টিস্ট না থাকবো? অর্গানাইজার হিসাবে সরে যেতে পারি, কিন্তু মেকআপ আর্টিস্ট হিসাবে কোনোদিন সরবো না। আজকে লুকসে কি বলবেন, মডেল দাঁড়িয়ে তোমার পাশে কেমন লাগলো কাজ করে? আমার ভীষণ ভালো লেগেছে আজকে ওর সাথে কাজ করে। আমার আজকে এরকম টাইপের শুট, মানে এরকম কাজ মনে হয় নতুন, কিন্তু পার্টি মেকআপ তো করি। বিশেষ করে হেয়ারটা বেশ অন্যরকম করেছে, তো এটা একটু বলো। অ্যাকচুয়ালি আমি যখনই শাড়িটা দেখি যে একটা রেড শাড়ির ওপরে একটু ওয়েস্টার্ন কিছু শাড়ির লোক, তখন আমার মাথায় আসে শাড়ি করলে সবাই একটা খোপা, মানে নিচে চুল ছেড়ে দিচ্ছে বা কাল করছে একঘেয়েমি। আমার মনে হলো আমি একটু মেসি ওয়ান করি। একটু যখন আমরা বাইরের দিকে যাই দেখি একটা সিল্ক শাড়ির সাথে বা এরকম কিছু আউটফিটের সাথে একটুখানি বাইরের যেগুলো আমরা বলিউডের দিকে দেখি একটা মেসি বান করে। তো আজকে আমার লুকটা ছিল যে আমি মেসি বানের মধ্যে শাড়ি করব। হাই, আমার নাম প্রিয়া চ্যাটার্জি এবং আমি এসেছি বাসডনি সূর্যনগর থেকে। এটা আমার কাছে ফার্স্ট টাইম, এরকম ভাবে আমি কখনো করিনি, বাট আমার এক্সপিরিয়েন্স ভালো, কারণ কি এখানে সবাই খুবই কোঅপারেটিভ। না সেরকম ভাবে হয় না, আমি ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্টই হচ্ছি। হ্যাঁ এরকমই হয়। আর আমার এরকম ভাবে ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো, এখানে সবাই খুবই কোঅপারেটিভ। আজকে এই নিউ এক্সপেরিয়েন্সে মডেল দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর লুকসে, কি বলবে এটা ওয়েস্টার্নের উপর মডেল কেমন কোঅপারেট করেছে এবং লুকসটা চিন্তা ভাবনা কি হয়েছে? না মডেল খুবই কোঅপারেটিভ এবং লুকসটা চিন্তা ভাবনা দুজনে মিলে ডিসকাশন করেই করা হয়েছে। সবাই খুবই ভালো, খুবই হেল্পফুল এবং এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথমবার করলাম, বাট খুবই ভালো। থ্যাংক ইউ।
আমার নাম ঐশী সরকার, আমি কন্টেন্ট ক্রিয়েটর অ্যাক্টর। তার সাথে আজকে ফ্যাশন মডেলিং এ যুক্ত হওয়া হ্যাঁ। কতদিন ধরে কাজ করছেন? আমি মডেলিং খুবই নতুন মডেলিং এ। আমার একটাই শুট এর আগে হয়েছে, তো দিস ইজ মাই সেকেন্ড শুট। বেশি এক্সপেরিয়েন্স আপাতত নেই। না, তো যাই হোক, আজকের এই লুকসটা তোমার ক্রিয়েট করেছে তোমার মেকআপ আর্টিস্টকে কি বলবে? আমার তো খুবই সুন্দর লাগছে। আমি বারবার সেলফি তুলছি নিজেকে দেখে, আমার খুব ভালো লেগেছে হেয়ার আর মেকআপটা। আমার নাম ললিতা মুখার্জি, আমি থাকি শ্যামবাজারে। আজকে কটা লুক ছিল তোমার আজকে? আমার আজকে একটাই লুক ছিল। কতদিন ধরে এই মডেলিং এর অ্যাজ আ মেকআপ আর্টিস্ট কাজ করছো? অ্যাজ এ মেকআপ আর্টিস্ট কাজ করছি আপাতত 2-3 বছর, কিন্তু মানে পড়া ছেড়ে দিয়েছিলাম, আবার নতুন করে এসেছি। আজকের অভিজ্ঞতা কেমন কাজ করে, এবং মডেল তো দেখতে পাচ্ছি, তো মডেলের সাথে কাজ করে কেমন লাগে? খুব ভালো আজকের অভিজ্ঞতা। মডেল তো আমার খুবই ভালো, খুব হেল্পফুল। নমস্কার, আমি মধুমিতা সিংহ থেকে আসছি। এক্সপিরিয়েন্স বলতে গেলে এখানে এসে খুবই আমি হ্যাপি, আর সবাই খুব হেল্পফুল, আর আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। মডেলিং বলতে গেলে 3 ইয়ার্স ধরে করছি, আপাতত এখানে ফার্স্ট টাইম। এখানে এসে আমার খুবই ভালো লেগেছে। মেকআপ আর্টিস্ট যে লুকটা দিয়েছে, খুবই হ্যাপি আমি এটা নিয়ে। নমস্কার, আমি অনিমা, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আমি আলিপুর থেকে এসেছি। আপনার নাম? আমি বনগা থেকে আসছি, ঠিক আছে। মাম্পি আড্ডো। ভীষণ ভালো, সুস্মিতা দি তো প্রচন্ড ভালো, তার থেকে বেটার আর কি বলবো, তার থেকে বেটার অনিমা দি, ওনার সাথে কাজ করে খুব ভালো লেগেছে, বিকজ প্রচুর, অনেকটা। মডেল প্রচুর কোঅপারেট করেছে, আজকে মডেল কোঅপারেট করেছে বলেই আজকে এত সুন্দর লুকটা আমরা তুলে ধরতে পেরেছি। কারণ একটা মেকআপ আর্টিস্টকে একটা মডেল যদি কোঅপারেট না করে, তাহলে ও নিজের ইচ্ছের মতন কাজ না করতে পারে না। তো খুবই কোঅপারেটিভ আমার মডেল। আর সুস্মিতা খুবই ভালো, ওর সাথে আমি আগে শ্যুট করেছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, কিন্তু এটা ফার্স্ট শ্যুট ওর সাথে আমার, যেটা অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি ওর সাথে কাজ করছি। তো খুব খুব ভালো মেয়ে, একটা মিষ্টি মেয়ে, এত বাচ্চা, এত ছোট হয়ে এত সুন্দর একটা শ্যুট অর্গানাইজ করেছে। আশা করছি আগামী দিনে ওর সাথে খুব ভালো কাজ হবে। আমি তিতলি পেটো, আমি ইছাপুর থেকে আসছি। আচ্ছা, আজকে সুস্মিতার একটা শুটে এসেছো, তুমি ব্রাইডালের বিভিন্ন কালেকশন দেখতে পাচ্ছ। তোমার মডেল পাশে রয়েছে একটা লুকসটা ক্রিয়েট করা হয়েছে এখন অব্দি, কি বলতে চাও, কেমন এক্সপিরিয়েন্স এখানে? এক্সপিরিয়েন্স খুবই ভালো। যিনি দুজন অর্গানাইজার দিদি আছে, ওনারা তো খুবই ভালো, খুবই সাপোর্টিভ, খুব কোঅপারেটিভ। আমার মডেলও খুবই কোঅপারেটিভ, খুব সাপোর্ট করেছে আমাকে, খুব মানে আমরা দুজনে মিলেমিশে কাজ করেছি। অর্গানাইজাররা, বাকি মেকআপ আর্টিস্টরা সবাই মিলে খুব ভালোভাবে কাজ করেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমার মেকআপ আর্টিস্টের জেনে নিলাম, এবার তুমি তোমার একটু তোমার সম্বন্ধে বলো, তোমার নাম কি? আমার নাম দেবাঙ্গা নাইচ, আমি ব্যারাকপুর থেকে আসছি। মেকআপ আর্টিস্ট খুব ভালো, মেকআপটা একদম টপ টপ করেছে, একেবারে টপ লেভেলে। টপ লেভেলের করেছে। কটা শুট হলো এখন অব্দি, কটা শুট করলে আজকে নিয়ে? 4টে। তো দিদি যে মেকআপ আর্টিস্ট, তুমি মেকআপ নিয়ে প্রশংসা করলে, অর্গানাইজার নিয়ে কি বলতে চাও? অর্গানাইজার খুব ভালো, খুব ভালোভাবে সবকিছু দেখে রেখেছে, কালেকশনও ভালো, যেটা পছন্দ করেছিলাম সেটাই পেয়েছি, ঠিক আছে সবকিছু। আমার নাম ইশিতা সিং, আমি বেলুর থেকে ইএসআই হসপিটাল কাছাকাছি আছে আমার বাড়ি। অ্যাজ আ মডেল, এবং আপনার যে পাশে যে মডেল আছে দেখতে পাচ্ছি, মেকআপ আর্টিস্ট কতদিন ধরে কাজ করছেন? এই 4 বছর হয়ে গেছে। মডেল কেমন ছিল আজকে, আর কি লুক দিয়ে আজকে? আজকে তো আমার মডেল এই তো ছিল না, আমার মডেল অন্য ছিল। হ্যাঁ, তো ও আসেনি, তাই জন্য এই নতুন মডেল নিয়ে আমি কাজ করেছি। মডেল কেমন ছিল, কাজ করে কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আমার নাম সুনিতা ঘোষ, আমি আসছি বেহুলা থেকে। কেমন লাগলো মেকআপ আর্টিস্টের কাজ? খুব ভালো, খুব ভালো লেগেছে। আচ্ছা, এরকম ধরনের শুট যে করছো, এরকম শুট এক্সপেরিয়েন্স কত আছে, মানে কটা আছে এর আগে? না, এটা আমার ফার্স্ট, মানে এই লুকটা আমার ফার্স্ট। এর আগে একটা লুক করেছি, মানে মোট আমি 2টো লুক করেছি। তো মোটামুটি এখন তত করে 2টো করেছো, তো কিছুটা শিখতে পেরেছো হ্যাঁ। modeling বিষয়টা? হ্যাঁ। আজকে কেমন লাগছে অর্গানাইজ করেছে সুস্মিতা, কেমন লাগছে টোটাল টিম এবং ড্রেসটা? খুব ভালো লাগছে, টোটাল টিম তো খুব ভালো, সবাই মানে আনন্দের সাথে আমরা কাজ করেছি, আর কিছু বলার নেই আমার। নেক্সট টাইম এরকম ধরনের shoot হ্যাঁ, শুট পেলে আমি খুবই করব। হ্যাঁ, মানে ওর লুকটা আজকে আমি রিসেপশন লুক করেছি, আর এখানে কাজ করে সত্যি খুব ভালো লেগেছে। এখন অব্দি মানে কত বছর হলো মেকআপ আর্টিস্ট প্রফেশনে? আমার অলমোস্ট 9 মান্থস। আর এখানে অর্গানাইজ কেমন করেছে, কি বলবো? খুবই ভালো করেছে, কিন্তু আজকে একটু বেশি ক্রাউড হয়ে গেছে, বাট ইটস ওকে, ম্যানেজেবল। আমার পরিচয়টা একটু জানাবে তো? আমার নাম পায়েল চক্রবর্তী রায়, আমি কসবা থেকে এসেছি। এটা আমার সুস্মিতার সাথে প্রথমবার আমি কাজটা করছি।
এর আগে এটা সবাই জানে যে আমি ঈশা পোশেন্দা এদের সাথে কাজ করেছি অনেকবার। তো এটা ওর সাথে আমার প্রথম কাজ, তো করে খুব ভালো লাগলো। হ্যাঁ, একটুখানি গ্যাদারিংটা বেশি হয়ে গেছে, তো ঠিক আছে, ইটস ওকে। লুকস আর ড্রেস কি বলতে চাও? অসাধারণ, দারুণ, মানে খুব সুন্দর সাজিয়েছে। ওকে নিয়ে কোনো কথা হবে না, এক কথায়। আমি হচ্ছে মেকআপ আর্টিস্ট মনামি মান্না পাল। আজকে আমি সুস্মিতার শুটে এসেছি হাওড়া থেকে। তো এই হচ্ছে আমার মডেল। এটা আমি একটা রিসেপশন লুক করেছি, ওর শাড়ি জুয়েলারি এখনো হয়নি। তো লুকটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। এখানে এসে আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে। স্টুডিও সেটআপ খুব ভালো, আর কাজ করার এক্সপিরিয়েন্সও ভালো। সুস্মিতার সাথে কাজ করে খুব ভালো লাগলো। আর আপনারা যদি এরকম মেকওভার আমার থেকে পেতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আমার নাম জয়িতা কর্মকার, আমি বারাসাত থেকে এসেছি। আহ, আজকে কেমন লেগেছে তোমার এক্সপিরিয়েন্স? এটা আমার সেকেন্ড কাজ, খুবই সুন্দর লেগেছে। মানে মেকআপ আর্টিস্ট এত সুন্দর করে সাজিয়েছে, সত্যি খুবই সুন্দর লেগেছে। সর্বোপরি তুমি আজকে যে শুটে এসেছো অর্গানাইজ কেমন করেছো সুস্মিতা এবং টোটাল টিম? সুস্মিতা দিদির সাথে মানে এটা প্রথমই কাজ। সুস্মিতা দিদির ব্যবহার খুবই সুন্দর, মানে দিদি সত্যি খুব ভালো, আর সব কাজও ঠিকভাবে দেখছে। ড্রেস জুয়েলারি কালেকশনও খুব ভালো। ড্রেস জুয়েলারি গুলো খুব মানে সুন্দর, কমফোর্টেবল, সবকিছুই আমি দেখেছি, খুব ভালো। ড্রেস জুয়েলারি কালেকশনও খুব ভালো, সুস্মিতার কাজ খুব ভালো। প্রীতি ঘোষ, কোথা থেকে এসেছো? চাকদা। চাকদা। আজকে যে খুব ভালো লাগছে। বেশি দিন না, 1 বছর। আপনার নাম? এই যে মেকআপ আর্টিস্ট পুষ্পা বাড়ি সাহ। আমি কুচঘাট, কি বলে, টলিগঞ্জ কুচঘাট দিয়ে এসেছি। এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন আপনার মডেল এক্সপিরিয়েন্স আমার সুস্মিতার সঙ্গে কাজ করলে অনেক ভালো লাগলো। আমি 1 বছর হয়েছে মেকআপ আর্টিস্ট হয়েছি। এরকম ধরনের প্যাকেজ শুট এক্সপিরিয়েন্স আছে এটাতে? হ্যাঁ, 3 ভালো। আজকে প্রথম কাজ করলাম, কিন্তু অনেক ভালো। আমার নাম রিন্তা সরকার, আজকে আপনি কোথা থেকে এখানে এসেছেন? আমি হাবড়া থেকে এসেছি। কদিন ধরে এই জগতে আছেন একটা মডেল হিসেবে কাজ করছেন? আমার বেশি দিন না, আমি একদম ফ্রেশার, জাস্ট নতুন। Okay. আজকের এই লুকসটা দেখতে পাচ্ছি আমরা একটা সুন্দর শাড়ির উপর একটা কাজ আছে। তো এই মেকআপ আর্টিস্টের কে ছিল? আজকে আমার ওই দেবিকা দিয়েছিলেন, উনি মেকআপ আর্টিস্ট ছিলেন। খুব ভালো মেকআপ আর্টিস্ট, ভীষণ ভালো, তার বিহেভিয়ার খুবই ভালো। আমরা দেখতে পাচ্ছি হেয়ারেরও অনেক কিছু ক্রিয়েটিভিটি হ্যাঁ, আছে। হ্যাঁ, তো সেটা নিয়ে কি বলতে চাও? ওভারঅল লুকসটা কতটা তুমি নিজে স্যাটিসফাই হয়েছো? ভীষণ স্যাটিসফাইড। মানে হেয়ারটা এত সুন্দর করেছে, মানে আমি প্রথমে বুঝতে পারিনি, তো কমপ্লিট করার পর জাস্ট দারুণ লুক এসছে। সেটা একটু জেনে নেবো আমরা। আমার নাম বর্ণালী সাধুকা, মেকআপ আর্টিস্ট আমি। আর আমার বাড়ি হচ্ছে বারাসাত। আজকে কতদিন হলো এই প্রফেশন আপনি কাজ করছেন? আছি তা 5-6 বছর আছি। আজকে যেখানে এসেছেন আপনার পাশে মডেলকে দেখতে পাচ্ছি, কি লুক এবং কেমন মডেল? একটা রিসেপশন লুক দিয়েছি, মডেলও খুব ভালো, ওর কোঅপারেট করেছে, কোনো ব্যাপার না, আমি যা করেছি ও তাতেই খুশি। ঠিক আছে, এবার ও বলবে কতটা খুশি। কিন্তু পাশে থাকো, সাইডে থাকো। তোমার কাছে চলে আসি, তোমার নাম পরিচয় দাও। সাইডে থাকো, অর্পিতা সাইডে থাকো। চক্রবর্তী, তুমি কোথা থেকে আসছো? হৃদয়পুর। আজকে এখানে এসেছো, কেমন লাগছে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। খুব ভালো লাগছে। কতদিন হলো এই প্রফেশনে আছো? মডেলিং হিসাবে কটা শুট হলো এখনো? এখনো হয়নি, এই ফার্স্ট। এই লাইফে ফার্স্ট শুট করছো এটাই? দিদির সাজটা কেমন দিয়েছে, মানে মেকআপটা কেমন লাগছে? খুব সুন্দর। আমি সুপর্ণা দত্ত, আমি এসেছি দমদম থেকে। সুস্মিতা আমার খুবই ভালো বন্ধু হয়। সুস্মিতার সাথে এটা আমার প্রথম কাজ করা। তাছাড়া আমি ওর সাথে মডেল হিসেবে অনেকবার কাজ করেছি অনেক জায়গায়। আর আমার মেকআপ আর্টিস্ট ছিল তিতলিদি, খুবই সুন্দর সাজিয়েছে, একটা সাবেকি লুক করেছে, অনেক ভালো। মডেল হিসেবে আসলে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমি খুব এক্সাইটেড। কদিন আগে একই স্কুলে শুধু শুট করে গেছো এবং অনেক দেখা হয়, আজকে যে এটা অর্গানাইজ করছে সুস্মিতা এবং রাইমা, তাদেরকে কি বলতে চাও? খুব ভালোভাবে অর্গানাইজ করছে, সত্যি খুব ভালো লাগছে। কালেকশন ভীষণ ভালো, আর সবাই মোটামুটি শান্তশিষ্টভাবে ভালোভাবে কাজ হচ্ছে। আচ্ছা, তুমি যেহেতু গেস্ট মডেল, তো কিছু হয়তো মডেলদের কি টিপস দিতে হচ্ছে বা এরকম পোজ বা হ্যাঁ, কিছু পোজ দেখিয়ে দিচ্ছি, তো কিছু ফ্রেশার মডেলও আছে, তো তাদেরকে pose নিজের সেই কথাগুলো মনে পড়ছে আগে হ্যাঁ, যেমন তুমি ভীষণ, আমার তো করতেও ইচ্ছা করছে শুটটা। তো অর্গানাইজ করতে দেবে তোমাকে আজকে shoot? আমাকে তো বলেছিল, বাট আমার শো থাকাকালীন আমি পারবো না, তাই জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।